তার মহিমান্বিত বিধান হজ্জ বাইতুল্লাহ সম্পাদন করবার জন্য এই পর্যন্ত সর্বাত্মক প্রস্তুতি নিয়ে এগিয়ে আসার তৌফিক দান করেছেন এবং আমরা প্রত্যাশা করছি, আশা করছি, প্রার্থনা করছি আল্লাহ যেন বাকি সব কিছুই সুন্দরভাবে কাঙ্ক্ষিতভাবে সুসম্পন্ন করবার তৌফিক দান। আমিন। সময় অনেক গড়িয়ে গেছে, নামাজের সময় হয়ে গিয়েছে, শরীর ক্ষুধার্ত ক্লান্ত, এটি খুব স্বাভাবিক। আমরা অতিরিক্ত কথা বলে কষ্ট দিতে চাই না। আমি শুধু একটি পয়েন্ট নিয়ে একটু সামান্য আলোচনা করব। সেটি হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে তৌফিক দান করেছেন, হতে পারে যদি আল্লাহ পাক আমাদেরকে মক্কায় যাওয়ার তৌফিক দান করেন, হজ করবার তৌফিক দান করেন, হতে পারে এই হজ আমাদের জীবনের শেষ, দ্বিতীয় আরেকবার যাওয়ার সুযোগ নাও হতে পারে, আবার এর আগেও আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে। সারা জীবনের আমাদের স্বপ্ন ছিল, আবেগ ছিল, মক্কায় যাব, মদিনায় যাব, আল্লাহর ঘর দেখবো, আরাফায় যাব, মুজদালিফায় যাব। এই স্বপ্ন আমরা শৈশব থেকে লালন করে আসছি। সেই স্বপ্নই আল্লাহ পাক বাস্তবায়নের পথ সুগম করে দিয়েছেন। এই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় তাহলেই আমাদের হজ সফর সফল হবে। অর্থাৎ যদি আমরা ওই মানের হজ করতে পারি যে হজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুর বলে আখ্যায়িত করেছে, তাহলে আমাদের সমস্ত কষ্ট, সমস্ত সাধনা সব কিছু সফল। আর যদি আমরা মাবরুর পর্যায়ের হজ অর্জন করতে না পারি, আমাদের সব কষ্ট ধুলায় মিশে যাবে। অতএব আমরা কি করলে হজ্জে মাবরুর নিয়ে ফিরতে পারবো, যত্নশীল হওয়া দরকার। আছে না যে হাদিসে যেই ব্যাপারে এই কথাটি বারবার এখানে বলা হয়েছে, হাদিসকে বারবার বলা হয়েছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। সেই হজ্জে মাবরুর আমরা কিভাবে অর্জন করব? এক নম্বর, নামাজের যেমন ওয়াজিবাত রয়েছে, ফরজ রয়েছে বা ফরজগুলো রয়েছে, মুস্তাহাব্বাতগুলো রয়েছে, হজের মধ্যে কি নেই? অবশ্যই আছে। হজ পালন করার জন্য হজের যে বিধানগুলো রয়েছে, ওয়াজিবগুলো রয়েছে, ফরজগুলো রয়েছে, মুস্তাহাবগুলো রয়েছে, এগুলোকে যদি আমরা সঠিকভাবে, সুন্দরভাবে, আনুপাঙ্কিকভাবে, পরিপূর্ণভাবে পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা হজ্জে মাবরুর অর্জনের যোগ্যতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, অর্থাৎ আমি যেভাবে হজ করছি সেভাবেই করবে। এর ব্যাখ্যাই করবে, কিন্তু তোমাদের হজ কবুল হবে না। এই জন্যই একটু আগে রহমাতুল আলামিন হজ কাফেলা যিনি প্রতিষ্ঠাতা মাওলানা বলছিলেন, আমি যখনই আলোচনা করি একটি বিষয়ে আমি হাইলাইট করার চেষ্টা করি যে হজ যেন আমরা যৌবনে করার চেষ্টা করি। আসলে কথা ঠিক, হজের যাবতীয় কার্যক্রম 100% পরিপূর্ণভাবে আদায় করার জন্য শারীরিক শক্তি একটি অনিবার্য প্রিরিকুইজিট। এই কথার অর্থ এই নয় যে বার্ধক্যে উপনীত হলে হজ করা যাবে না, কষ্ট হয় বেশি, যৌবনে ততটা কষ্ট অনুভূত হয় না, ঠিক না? অতএব আমরা এটিও প্রত্যাশা করব, এই কথাগুলো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে পৌঁছে দেবো, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো যে তোমরা ইনশাআল্লাহ আমাদের মতো বার্ধক্যে উপনীত হয়ে যাবে না, তোমরা যৌবনে হজ করে ফেলবে। যাই হোক, তো আল্লাহ নিয়ে যেতে পারি। আমি একবার রাসূলের জীবনী মদিনায় গিয়ে পড়বো, নামে তো মদিনার পথে, এই নামটি শুনলেই তো মদিনার জন্য হৃদয়ের আবেগটা উঠলে উঠে, ঠিক না? অতএব এই আবেগ যেন শুধু আবেগের মধ্যেই না থাকে, এই আবেগটুকু যেন আমলে রূপান্তরিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমল ভালো হবে, হজও ভালো হবে। এই প্রসঙ্গে আরেকটি মত হচ্ছে, হজ্জে মাবরুর অর্জন করতে হলে গুনার কাজ বর্জন করতে হবে। গুনাহ, কেন রাব্বুল আলামিন কি বলেছেন? আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজের মধ্যে ঝগড়া করতে পারবে না, হজের মধ্যে কোনো গুনাহ করতে পারবে না, হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করতে পারবে না। আমরা হয়তো ভাবতে পারি ওখানে কি মানুষ গুনাহ করে, ওখানে গুনাহ করার কোনো সুযোগ আছে? গুনাহ করার সুযোগ সব জায়গায় আছে। এবং ভয়াবহ কথা হলো যে এই হেরেমের হুদুদের ভেতরে, বিশেষ করে ফিল মসজিদুল হারাম মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। তার মানে এখানে সওয়াব লক্ষ গুণ, আবার গুনাহ করলে গুনার পরিমাণও লক্ষ গুণ। দুটোই কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ হেরেমের চত্বরে বসে, হেরেমের সীমানার ভেতরে বসে যারা গুনাহ করে, ওখানে গিয়ে দেখবেন বহু মানুষ গুনাহ করে, সারাদিন টেলিভিশন খুলে সিনেমা দেখছে। শয়তান তো সব জায়গাতেই আছে, আছে না?
এই জন্য মাদেরকে বলবো, আমাদের মায়েরা, আমাদের বোনদেরকে বলবো যে যারা ওখানে যাচ্ছে, অনেক মা বোনকে দেখা যায় হয়তো জানি খাওয়া দাওয়ার সময় পুরুষ হাজিদের সাথে অনেক গল্পগুজব করে, নিষ্প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা তো বলে, এগুলো ঠিক না। আর আমরা যাচ্ছি আধ্যাত্মিক সফরে, এটা একটা আধ্যাত্মিক সফর, এই জন্য সাদা কাপড় পরেছি। আসলে দুনিয়ার সাথে অনেকটা বিচ্ছিন্ন হওয়ার জন্যই আমরা এই সফর শুরু করি। অতএব এই দুনিয়ার মায়ামোহ কিছুটা হলেও সেখানে ত্যাগ করতে হবে। অতএব যা কিছু আমাদেরকে আল্লাহ দিকির থেকে, আধ্যাত্মিক পরিশুদ্ধিতা থেকে বিরত রাখতে পারে, সেগুলো আমরা সযত্নে পরিহার করার চেষ্টা করবো। দেখবেন ইনশাআল্লাহ আপনার হজটা কত সুন্দর হয়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, আরেকটা হলো, বের মানে হলো হুসনুল খুলুক। হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আপনি আমি যে একজন ভালো হাজি, তার প্রমাণ আপনার আমার আচরণে। আচরণটা কি? এই যে এক জায়গায় এখন বসবো, এখনই ধরুন আমরা সবাই ক্ষুধার্ত, একটু পরে খাবার শুরু হবে, হয়তো এমনও আমরা কেউ আছি, আমি যদি বেশি ক্ষুধার্ত, আমি গিয়ে আর একজন ধাক্কা মেরে বসে গেলাম, এটা তো ঠিক হলো না, এটা তো হাজির আচরণ হলো না। ওখানে তো অল্প স্পেস, মানুষ 20 জন 30 জন, স্পেস কম, একটু ওয়েট করতে হবে। এক ভাই খেতে বসেছে, এক বোন খেতে বসেছে, একটু ওয়েট করুন, ভাই খেয়ে উঠলে আপনি গিয়ে বসবেন। এটি উত্তম আচরণ। সালাম দেয়া, কথা বলা, খোঁজখবর নেয়া, হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে সাহায্য করতে, সেবা যত্ন করতে এগিয়ে যাওয়া। এক কথায় রাসূল কারীম বলছেন যে আলবিররু শাইউন হাইয়্যিন ওয়াজহুন তালিকান ওয়া কাওলুন লাইয়্যিন। মানে ভালো কাজ এত কঠিন কিছু না, ভালো কাজ খুবই সহজ। দুইটা কথা বলছেন, ওয়াজহুন তালিক, উজ্জ্বল চেহারা, এবং কালামুন লাইয়্যিন, কাওলুন লাইয়্যিন, আর মিষ্টি মিষ্টি নরম নরম কোমল কিছু কথা। মানে মানুষদের সাথে হাস্যোজ্জ্বল কথা বলো, আর তোমার কথাগুলো যেন হয় নম্র, ভদ্র, শালীন, কোমল। কঠোরতা বর্জন করতে পারলে এটা হবে নেক আমল। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার। আপনি ওখানে দেখবেন নামাজ পড়ে দাঁড়িয়ে গেছে, আপনার জায়নামাজটা বড় আছে, পাশের ভাই তার জায়নামাজ নেই, সেই উত্তপ্ত রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ অনেকে পড়ে, অনেক কষ্ট হয়। তো আপনি একটু ভাগাভাগি করলে সেও নামাজটা পড়তে পারলো, আপনিও পড়তে পারেন। এই বিষয়গুলো আমরা সবসময় খেয়াল রাখবো, আর একজনকে আমি কীভাবে সহযোগিতা করতে পারি। পারবো না? ইনশাআল্লাহ চেষ্টা করবো। আর এক্ষেত্রে শেষ করে দিচ্ছি, এটা কখনোই যেন আমরা না করি ভাই, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি অনুনয় বিনয় করে করছি। আমরা হজে গেলে অনেক অসহনশীল হয়ে যাই। এই খাবার দেরি হলে, এই কী কাফেলায় আসলাম, এই কাফেলা মুনাফিকি করেছে, এই করেছে, সেই করেছে। আবার আরাফাতের প্রান্তরে গেলেন, গাড়ি আসতে লেট হচ্ছে, গাড়িতে আমাদের মুজদালিফায় যেতে হবে। ওখানে গাড়ি কি আপনার কথা মতো চলবে? যেই জ্যাম থেকে রাস্তায় মুআল্লিমের কথায় গাড়ি আসবে, ঠিক না? অনেক ধরনের সমস্যা করতে হতেই পারে, কারণ লক্ষ লক্ষ মানুষের যেখানে সমাগম হয়, সেখানে আপনি চাইলেও কিছু করতে পারবেন না। আপনি যদি এই দেশীয় মুআল্লিমকে গালি দেন, আপনাকে যদি ওখানে বসিয়ে দেন, আপনি কিছু করতে পারবেন না। এই জন্য মনে রাখতে হবে, এটা কিছুটা হলেও তো কষ্ট আছে। এই জন্যই তো জীবনে একবার খরচ করা হয়েছে। সেই কষ্টগুলো হাসি মুখে বরণ করে নেবেন। এই কষ্টের জন্য ব্লেম করবেন না, আর একদিন গালিগালাজ করবেন না, ওখানে মারামারি শুরু করবেন না, কিলাকিলি, কী করলে তুই আমাকে ভেতরে চলে গেলে কেন? কেন এটা হতেই পারে। মুজদালিফায় অনেক মানুষ হারিয়ে যায়, আপনি হারিয়ে যেতে পারেন, আমি হারিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে অনেকবার দিয়েছে, আমরা এখনো মুজদালিফায় গেলে রাত্রিবেলা চিনি না। দিনের বেলা এক অবস্থা, রাত্রিবেলা এক অবস্থা, মানে চেনা অত সহজ না। এজন্য মনে ভয় রাখবেন না, আল্লাহ পাক সহজ করে দেবেন। কেউ হারিয়ে যায় না, সবাই কিন্তু খুঁজে পায় তার কাফেলা। আবার একটু কষ্ট হয়, এই কষ্টটা কিন্তু আবার হজ থেকে এসে ওই স্মৃতিগুলো খুব ভালো লাগে, সবাইকে বলতে ভালো লাগে। এই কষ্টের স্মৃতিগুলো জীবনকে আনন্দ দেয়। অর্থাৎ এই কষ্টের জন্য কাউকে গালিগালাজ না করে, ঝগড়া না করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ পাক আপনাকে এখানে এনেছেন। কত লক্ষ লক্ষ মানুষ হাজার কোটি টাকা নিয়ে বসে আছে, হজ করতে পারে না। আল্লাহ পাক আপনাকে নিয়েছেন, এটাই তো আপনার জন্য বড় প্রাপ্তি। কিসের আবার কষ্ট, কিসের আবার কষ্ট? আমার বন্ধুগণ, সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হলো, আমরা যখন হজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে সহি সালামতে নিরাপদে ফিরিয়ে আনেন, আমরা কি হজ থেকে এসে আবার আগের সেই জীবনধারায় চলে যাব? না। আপনার আমার জীবনধারার ভেতরে যদি ইতিবাচক পরিবর্তন অর্জিত হয়, অর্থাৎ আগে আমি এই গুনাহ করতাম, এখন সেগুলো বর্জন করে চলছি,
তাহলে এটি একটি সুসংবাদ আপনার জন্য। আপনার হজ ইনশাআল্লাহ মাকবুল হয়েছে, আপনার হজ কবুল হয়েছে, যে কারণে আপনার আমলের মধ্যে পরিবর্তন, ইতিবাচক মানোন্নয়ন ঘটেছে। অতএব হজের আগে হতে পারে আমরা জামাতে নামাজ পড়তাম না, হজের পরে আর জামাত ছাড়া নামাজ পড়বো না। হজের আগে হয়তো ঘুষ খাওয়ারও অভ্যাস থাকতে পারে অনেকের, তওবা করে সেই ঘুষগুলো বর্জন করতে হবে। এবং হজ্জের মাকবুল পেতে হলে এক পয়সাও থাকবে না হজের খরচের মধ্যে হারাম টাকা। হারাম দিয়ে হজ করলে হজ তো হবেই না। আল্লাহ বলবেন লা লাব্বাইকা ওয়ালা সা'দাইক, তোমার লাব্বাইকের আমার কোনো দরকার নাই। আর আরেকটু ছোট্ট পয়েন্ট, এখানে বেশি বেশি দোয়া, বেশি বেশি জিকির। আফদালুল হাজ্জি আল হাজ্জু ওয়াল সাজ্জু, যে ব্যক্তি হজের মধ্যে বেশি তাকবীর দেয়, বেশি তালবিয়া করে, বেশি দোয়া করে, তাকে বলা হয়েছে শ্রেষ্ঠ হাজি। অতএব আরাফাতে প্রাণ করে দোয়া করতে হবে, সব জায়গায় দোয়া করবেন, চোখের পানি ফেলে মনের আবেগ দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করে দিন। বিশেষ করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা যারা হজে যাচ্ছেন, আল্লাহ পাক তাদের জন্য হজকে সহজ করে দিন, আমার ভাইদের হজকে সহজ করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। এখানে যারা এমন রয়েছেন এরা হজ এখনো করেননি, করার স্বপ্ন আছে, আল্লাহ পাক তাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।